আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী ওয়াদা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু লা মানিআ লিমা আতা আল্লাহু। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ যা দান করেন তা রোধ করার ক্ষমতা কারণেই সে সম্পর্কে যে হাদিসটি তেলাওয়াত করেছে সূরা বুখারীর ৬ নম্বর খণ্ড পর্ব হচ্ছে ৮২ অধ্যায় ১১ হাদিস নম্বর হচ্ছে ৬৬১৫। মুগিরা ইবনু শুবা কালা কাতা আবা মুআইবা ইলাল মুগিরা উকতুব ইলাইয়া মা সামিইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু খালফাস সালাতা ফা আলাইয়াল মুগিরা কালা সামিইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু খালফাস সালাতা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাআতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিন কাল জাদ্দু। ওয়াকালা ইবনু জুরাইজ আখবারানি আবদাহু আন্না ওয়াররা আদান আকবারাহু বিহাজা সুম্মা ওয়াফাতু বাআদু ইলা মুআইবা ফাসামিইতুহু ইয়ামুরুন নাসা বিসালিকাল কাউলি। মুগিরা ইবনু শুবাহ রাদিয়াল্লাহু আনহু আজাদকৃত গোলাম। মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত গোলাম ওয়ার রাদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার মুআইবা রাদিয়াল্লাহু আনহু মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু নিকট চিঠি লিখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পর যা পাঠ করতেন এ সম্পর্কে তুমি যা শুনেছ আমার কাছে লিখে পাঠাও। তখন মুগিরা রাদিয়াল্লাহু আনহু আমাকে তা লিখে দেওয়ার দায়িত্ব দিলেন। তিনি বললেন, আমি নবী সাল্লামকে সালাতের পরে বলতে শুনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাআতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু। অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। হে আল্লাহ, তুমি যা দাও তা রোধকারী কেউ নেই, আর তুমি যা রোধ করো তা প্রদানকারী কেউ নেই। তুমি ব্যতীত ধনীর ধন কোনো ফল দিতে পারবে না। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইবনু জুরাইজ আবদা থেকে বর্ণনা করেন যে ওয়ার রাত তাকে এ বিষয়ে জানিয়েছেন। এরপর আমি মুআইবা রাদিয়াল্লাহু কাছে গিয়েছি মানুষকে এ কথার নির্দেশ দিতে, আমি তাকে শুনেছি। এখানে একটি শব্দ বা একটি ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, মুআইবা। এই মুআইবা আরবিতে লিখতে বা উচ্চারণ করতে হয় এভাবে, মিম পেশ মু আইন আলিফ জবর আ, মু আ, ওয়ার নিচে জেদে বাজের বি, মুআবি,
এজবর ইয়া মুআবিয়া, এই হচ্ছে আরবি উচ্চারণ। মুআইবা লিখতে বা উচ্চারণ করতে ওয়াও ব্যবহার করা হয়েছে হাদিসে। হাদিস নম্বর হচ্ছে 6615। হাদিস নম্বর হচ্ছে 6615। মুআইবা লিখতে ওয়াও লাগে, হাদিসে ওয়াও দিয়ে লেখা হয়েছে। মুআইবা উচ্চারণ করতে লিখতে ওয়ার নিচে জের দিয়ে উচ্চারণ করতে হয়। কিন্তু আমাদের এমন দুর্ভাগা যে আমরা জাতির সামনে আসার আগে জাতিকে ইসলাম অন্যভাবে বোঝানো হয়েছে। ওয়ার নিচে জের দিলে নাকি তার উচ্চারণ হয় উই, কিন্তু ওয়ার নিচে জের দিলে হাদিসে আমরা স্পষ্ট দলিল পাচ্ছি ওয়ার নিচে জের দিলে মুআইবা হবে, তার মানে ওয়ার নিচে জের দিলে বি হয়। ওয়ার নিচে জের দিয়ে তাকবীর লেখা হয়েছে সূরা তাকবীর। ওয়ার নিচে জের দিয়ে বেতের উচ্চারণ করা হয়েছে। ওয়ার নিচে জের দিয়ে বেতের লেখা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের শব্দটা উচ্চারণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের সালাত পড়েছেন এবং সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে পড়তে হয়। তাহলে এখানে যে মূল বিষয়টা দাঁড়ালো ওয়ার নিচে জের দিয়ে বি এটি উচ্চারণ করে না। বর্তমানে অনেক ব্যক্তি আছে 1999 জন, বিশেষ করে মাজাফি ভাই যারা আছে, কথিত নামদারি আহলুল হাদিস, কথিত নামদারি সলাফি মাজাহাব, কথিত নামদারি আবু হানিফার মাজাফের লোক। আবু হানিফা রহমতুল্লাহ মাজাব 40টি দলে বিভক্ত হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাজাব আমি অনুসরণ করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে আমি শ্রদ্ধা করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছে ইসা সোয়াল হাদিস ও ফাহ মাজাব, যেটি সহি হাদিস ওটি তার মাজাহাব। তাহলে আমি মক্কার ইমাম শাহ আব্দুর রহমান সুদাইস তার তালাওয়াত শুনেছি। তিনি ওয়ান নিচে জের দিয়ে উই পড়েছেন সূরা 3-এ, ওয়ান নিচে জের দিয়ে উই পড়েছেন সূরা বাকারায়, ওয়ান নিচে জের দিয়ে উই পড়েছেন সূরা তাকবীরে। এই যদি হয় আমাদের পড়ার নমুনা, এই যদি হয় পড়ার নমুনা, হাদিসে একভাবে আছে আমরা যদি পড়ি আরেকভাবে, তাহলে সেটি কেমন হলো?